এই কালারটা দেখে নিশ্চয়ই অনেক লোভ লাগছে, তাই না? তরকারি কালারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। তো এটা হচ্ছে আপনার গরুর মাংসের মাথা, আপনার ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে রান্না করেছি। তো আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি গরুর মাংস মাথাকে হচ্ছে সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে নিয়েছি আদা রসুন বেটে, পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া। তারপর একটি প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে হচ্ছে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে হচ্ছে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে ছিল আপনার তেজপাতা, এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারুচিনি, আর দিয়ে দিয়েছি হচ্ছে আপনার জিরা, আস্ত জিরা। তো আস্ত জিরাটা দিলে পরে আপনার যে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা ও জিরা বাটা। তো আমি চেষ্টা করেছি হচ্ছে তরকারিটা হচ্ছে একদমই টাটকা মশলা দিয়ে রান্না করতে। ফ্রিজ থেকে বের করে যে মশলাটা ইউজ করা হয় সেটা দিয়ে রান্না করলে তেমন একটা টেস্ট আসে না, যেটা আপনার টাটকা মশলা দিয়ে রান্না করলে টেস্ট আসে। তারপরে হলুদ, মরিচ, ধনিয়া এবং হচ্ছে লবণ দিয়ে হচ্ছে ভালো করে মশলাটাকে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটাকে দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। তো এই মাংসটা রান্না করলে হচ্ছে আপনার অনেক যত্ন করে হচ্ছে রান্না করতে হবে। এই তো আমি ঢেকে দিলাম। তো ভালো করে হচ্ছে মাংসটাকে হচ্ছে কষিয়ে নিতে হবে। আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করে, তো আমি আমার মতো করে যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি বুটের ডালগুলো দিয়ে দিব। তো বুটের ডালগুলো হচ্ছে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। কারণ মাথার মাংস যে কোনো ডাল দিয়ে, বুটের ডাল অথবা হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর আরেক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই তো একদমই ডালের সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। আমি অনেক বড় বড় করে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো কেটে দিয়েছি, একদম খোসা সহই দিয়েছি। তো এইখানে আপনার মাথার সাথে হচ্ছে মিষ্টি কুমড়া অথবা পেঁপে এরকম ডাল দিয়ে রান্না করলে কিন্তু আসলে ভীষণ টেস্টি হয় খেতে। তারপর আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালো করে হচ্ছে রান্না করে নিব। তারপর আরেকটু পানি দিয়ে এই তো আমি ভালো চুলার আঁচটা হচ্ছে বাড়িয়ে দিয়ে হচ্ছে ভালো করে রান্না করে নিব। একদমই সিম্পল, আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবে। সাথে আমি ডাল আর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। এই তো আমার তরকারির কালারটা দেখুন কতটা জুস হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, আসলে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। এই তো আমি খেতে বসে গিয়েছি। আপনার ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। আমি সাদা ভাত নিয়েছি, সাথে শসা নিয়েছি। আজকে দুপুরে খাওয়াটা কিন্তু আমার অনেক বেশি জোস হয়েছে খেতে। তো যারা যারা এখনও পেজটা ফলো করেন নাই, আর যারা ইউটিউব থেকে দেখছেন, যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে হচ্ছে ফলো করে পাশে থাকবেন।